নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য কিন্তু সময়টা একদমই ভালো যাচ্ছে না। সত্যি বলতে ভারতের ফুটবলের অবস্থা খুবই খারাপ। মানে 133 র্যাঙ্কিংয়ে, ফিফার 133 নম্বর র্যাঙ্কিংয়ে আমরা এখন আছি। এবং বিগত যে 2 বছরে ভারতীয় ফুটবলের পারফরমেন্স একদমই খারাপ, মানে চোখে দেখা যায় না আর কি। এরকম একটা মানে পারফরমেন্স আমাদের চলছে ভারতীয় ফুটবলের। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন গোয়ার কোচ যে মানোলো মার্কুয়েজ, অভিজ্ঞ কোচ, স্প্যানিশ কোচ, তাকে ভারতীয় ফুটবলের কোচ করে আনে। কিন্তু একদমই তার কোচিংয়ে একদমই ভারত কিন্তু সাফল্য পায়নি। এমনকি আমাদের ফুটবল আরও নিচের দিকে চলে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সবাই জানি যে ভারতীয় ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি জারি করে, যে ভারতীয় ফুটবলের কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করে। কোচ হওয়ার জন্য মানোলো মার্কুয়েজকে তারা ছেঁটে ফেলে তার জায়গায় নতুন কোচের বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ফুটবল ফেডারেশন। তো এই ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য প্রায় মানে দেশি বিদেশি সহ প্রায় টোটাল 170 জন কোচ আবেদন করে ভারতীয় ফুটবলের কোচ হওয়ার জন্য। এবং সেখান থেকে খবর মারফত যেটা জানা যাচ্ছে, সেখান থেকে ভারতীয় ফুটবল ফেডারেশনের যে কমিটি আছে যারা কোচ সিলেকশন করে, তারা কিন্তু সেখান থেকে 3 জনের নাম শর্টলিস্ট করেছে। তো এর আগে 15 জন শর্টলিস্ট ছিল, তার মধ্যে কিন্তু সঞ্জয় সেনের নাম ছিল। আমাদের বাংলার কোচ সঞ্জয় সেন, তার কিন্তু নাম 15 জনের লিস্টে ছিল। এবং সেখান থেকে যখন তারা 3 জনের নাম শর্টলিস্ট করে আনে, সেখান থেকে কিন্তু সঞ্জয় সেনের নাম বাদ পড়ে গেছে। তো যে 3 জন কোচকে তারা এখন শর্টলিস্ট করেছে ভারতীয় ফুটবলের কোচ হওয়ার জন্য, সেখানে 1 নম্বর কিন্তু সেটা আছে আমাদের ভারতীয় কোচ খালিদ জামিল, স্টিভেন কনস্ট্যান্টাইন, তিনি কিন্তু আগে অলরেডি ভারতের কোচ একবার ছিলেন। আর তৃতীয়ত কিরজিকিস্তানের প্রাক্তন কোচ, ফুটবল কোচ টার্কোভিচ। অর্থাৎ 3টে কোচ এখন শর্টলিস্ট হয়েছে: খালিদ জামিল, স্টিভেন কনস্ট্যান্টাইন এবং টার্কোভিচ। তো শোনা যাচ্ছে এই 3 জনের মধ্যে যে কোনো একজন কোচ হবে। তো বন্ধুগণ, তো এতদিন ধরে তো ভারতীয় ফুটবলে বিদেশি কোচ দেখলাম, তো বিদেশি কোচের তো পারফরমেন্স তো দেখছি কি অবস্থায়। মানে বিদেশি কোচ মানে ইগর স্টিম্যাচ ছিল, তারপর মানোলো মার্কুয়েজকে দেখলাম। মানে কোথায়, মানে আমাদের ফুটবলের তো উন্নতি কিছুই হয়নি, আমরা দিনের দিন পিছিয়েই গেছি। তো বন্ধুগণ, চাইবো যে এবার অন্তত একটা ভারতীয় ফুটবল কোচকে কোচ করে আনুন। দয়া করে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করব, আপনারা এবার একটা অন্তত ভারতীয় ফুটবল কোচকে কোচিংয়ের দায়িত্ব দিয়ে দেখুন না। এতদিন তো বিদেশি কোচ দেখলাম, কিছুই তো লাভ তো কিছুই হয়নি। আমরা উল্টে কষ্টই পেয়েছি ভারতীয় ফুটবল প্রেমীরা। তো চাইব ভারতীয় ফুটবল ফেডারেশন যাতে খালিদ জামিলকেই কোচের দায়িত্ব দেয়, এবং চাইলে সঞ্জয় সেনকে তার অ্যাসিস্ট্যান্ট করে দিক। সঞ্জয় সেনকে তার অ্যাসিস্ট্যান্ট করে দেওয়া হোক, পুরো ইন্ডিয়ান কোচিং প্যানেলই রাখুক, দেখা যাক কী হয়। এর থেকে এখন যা ফুটবলের যে খারাপ অবস্থা, এর থেকে খারাপ অবস্থা আর হতে পারে না। এর থেকে অন্তত ভালোই হবে আশা করব। ভারতীয় কোচদের দিয়ে দেখুন। তো খুবই খারাপ লেগেছিল যখন মানে তিন জনের নাম যখন দেখলাম যে সঞ্জয় সেনের নামটা বাদ পড়ে গেছে, খারাপ লাগলো সত্যি। মানে সঞ্জয় সেনকে রাখা উচিত ছিল, মানে প্রথম 3-এর মধ্যে সঞ্জয় সেন, খালিদ জামিলকে রাখা উচিত ছিল, দুজনকেই। তো বন্ধুগণ, চাইবো অবশ্যই ভারতীয় ফুটবল ফেডারেশন যেন খালিদ জামিলকেই কোচ করে আনে। আর স্টিভেন কনস্ট্যান্টাইন তো আগে কোচ ছিলই, 2016-তে তিনি আমাদের ভারতকে সাব যে চ্যাম্পিয়নশিপ হয়, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের যে চ্যাম্পিয়নশিপ হয়, সেখানে তিনি ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন 2016 সালে। আর ভারতকে 100 র্যাঙ্কিংয়ের মধ্যেও তিনি তুলে এনেছিলেন। তো তার এক্সপিরিয়েন্স আছে ভারতীয় টিমে কোচিং করানোর।
তো চাইবো যাই হোক, বিদেশি কোচ চাইছি না, সত্যি বলতে বিদেশি কোচ না, আমরা চাই সম্পূর্ণ একটা দেশীয় কোচ, আমরা দেশীয় কোচের অধীনে আমাদের দেশের ছেলেরা খেলুক, এটাই চাই। তো খালিদ জামিলকেই তাহলে দায়িত্ব দেওয়া হোক, এটাই চাই, দয়া করে দিন। আর কষ্ট দেবেন না আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের, কিছু একটা করুন। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কাকে কোচ করলে, 3 জনের যে শর্ট লিস্ট আছে 3 জনের নাম, তার মধ্যে কাকে কোচ করলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে আপনারাও আওয়াজ তুলুন যাতে আমরা একটা ভারতীয় কোচ ভারতের ফুটবলে পাই। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।